ওয়েলকাম টু টলি ট্যান্ট্রামস। আজকে আমরা পেয়ে গেছি সাথে দেবময়দাকে। বলো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর তুমি তো একটু বেশি ভালো আছো, কারণ আমরা একটা ভালো খবর পেলাম। হ্যাঁ, এটা সেটা তুমি নিজেই একটু দর্শকদের কাছে আমার share করো। ইউটিউবে সম্প্রতি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সেই জন্য ইউটিউব থেকে আমাকে একটা সিলভার প্লে বাটন পাঠিয়েছে। এটাই একটা ভালো খবর এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার সব সাবস্ক্রাইবারদের, আমার সব দর্শকদের। তো এই আলোর কোলে তো রিসেন্ট শেষ হলো আলোর কোলে, তো তোমাকে আর আয়েশাকে আমরা একটা ভালো বেশ পপুলার জুটি হিসেবে পেয়েছি। প্লাস তোমাদের যে কন্টেন্ট গুলো অভিনয়ের বাইরে গিয়েও সোশ্যাল মিডিয়া যে কন্টেন্ট গুলো, এগুলো কার মাথা থেকে বেরোতো, তোমার না এগুলা আয়েশার? না, আমাদের দুজনেরই রিসার্চ থাকতো, আমরা দুজনেই চিন্তা ভাবনা করে দুজনেই স্ক্রিপ্ট করতাম, দুজনেই কন্টেন্ট ভাবতাম, দুজন মিলেই করতাম, মানে দুজনেরই আমাদের কন্ট্রিবিউশন। এখন আর একসাথে এখন একসাথে হচ্ছে না, আমরা চেষ্টা করছি। একটা অলরেডি আমি ছেড়েছি, যেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের বাড়ি থেকে আলাদা আলাদা করে করছি, সেটা চেষ্টা করছি। এটা যদি ক্লিক করে তাহলে এরকম ভাবে আমরা কন্টেন্ট হয়তো বানাবো। আচ্ছা। আর এই যে একটা সিরিয়াল ধরো শেষ হওয়া একটা প্রজেক্ট, এত বড় একটা টিম, তার মধ্যে এই যে তুমি কন্টেন্ট গুলো বানাতে কতটা মিস করো টিমটাকে? হ্যাঁ, সেই টিমটাকে তো প্রচন্ড মিস করি। আমাদের আলোর কলের যে গোটা ইউনিটটা, শুধু আর্টিস্টরা নয়, বাকি যারা সব ইউনিটটা, মানে আমাদের ক্রিয়েটিভ থেকে শুরু করে সব টেকনিশিয়ান, প্রত্যেকেই খুব ভালো ছিল, কোঅপারেটিভ ছিল, তাদের প্রত্যেকে খুব মিস করি, খুব মন কেমন করে। নেক্সট কোন প্রজেক্টে তোমাকে দেখি? নেক্সট এখনো আমিও জানি না কোন প্রজেক্টে আমি আছি, এখন ভালো কাজের অপেক্ষা। অপেক্ষায় আছি। অবশ্যই কোনো একটা, নিশ্চয়ই ভালো কোনো ভালো কাজে আবার দেখা যাবে। তো তোমাকে আমরা বেশ জনপ্রিয় একটা সিনেমাতে লাস্ট পেয়েছিলাম, পারবো না আমি সত্যি। পারবো না আমি ছাড়তে তোকেতে। তার আগে বোঝে না তো বোঝে না সে বোঝে না তেও দেখেছি। পারবো না আমি ছাড়তে তোকেতে একটা খুব মজার ক্যারেক্টার ছিল, যেটা মানুষের মন ছুঁয়েছে। তো এখন আর মুভিতে আমরা পাচ্ছি না কেন? মুভিতে পাচ্ছ না কারণ আমি সিরিয়ালটা এখন রেগুলারলি করছি। মুভিতে করতে গেলে সিরিয়ালের যে টানা ডেটস গুলো লাগে, সেখান থেকে মুভিতে ডেট দিতে হয়, সেটা করা এখন একটু অসুবিধা, সেই জন্য সিরিয়াল। পরবর্তীতে কি ইচ্ছা আছে আবার? অবশ্যই ইচ্ছা আছে, সিরিয়াল, ওয়েব সিরিজ, সিনেমা সব রকম মাধ্যমেই করার ইচ্ছা আছে। তো সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্ট বানাও বা যে কোনো পোস্টই করো, এখন তো সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে ফোন, আর যে যা পাচ্ছে কমেন্ট করছে, কারণ সামনে থেকে তাকে দেখা যাচ্ছে না, এটা লিখে দিলেই হলো। তো পজিটিভ কমেন্টের পাশাপাশি নেগেটিভ কমেন্টও কি পাচ্ছ? আর সেগুলোকে কিভাবে নিচ্ছ? হ্যাঁ, নেগেটিভ কমেন্টও পাই, সেগুলোকে খুব, মানে আমি সেগুলোকে সাজেশন হিসেবে নিই। কিছু কিছু রিলস, কিছু কিছু কন্টেন্টে আমাদের কেউ কেউ বলেন এটা কেন করলেন, এটা তো খুব খারাপ। তখন বুঝলাম তাহলে এটা ওর কাছে আমরা যে মেসেজটা পাঠাতে চেয়েছিলাম সেটা যায়নি, মজার ছলে আমরা যেটা বলতে চেয়েছিলাম সেটা ওর কাছে নেগেটিভ কোনো মেসেজ গেছে। তখন চিন্তা ভাবনা করি যে এটাকে কিভাবে রেকটিফাই করা যায়, কোনো নেগেটিভ কমেন্ট থেকে নিজেদের কিভাবে শোধরানো যায়, সেটা বেশি চেষ্টা করি। আজকে তো সানডে ছুটির দিন, আমরা এখানে এই মিটিং এর জন্য এখানে পেয়েছি, কিন্তু অন্য সানডে গুলো বা ছুটির দিনগুলো কিভাবে কাটে? এখন সানডে নয়, এখন রোজই আমার ছুটির যখন দিনই শুটিং কাটছে। এ থাকো তখন? শুটিং এ যখন থাকি, ছুটির দিনগুলো বাড়ির কাজ পেন্ডিং পড়ে থাকে, যখন শুটিং এ থাকি বাড়ির কাজ করতে হয়, বাড়ির কাজ করে ফ্যামিলির সাথে সময় কাটিয়ে এইভাবেই কাটে। তো বর্ষাকাল, আর তার উপর আজকে বৃষ্টি হচ্ছে, তো বর্ষাকাল প্রিয় না অপ্রিয়? না, বর্ষাকাল আমার খুব একটা ভালো লাগে না। মানে কিন্তু সত্যি, এখন এই যে ওয়েদারটা এত সুন্দর হ্যাঁ, এবার দীর্ঘদিন গরমটা চলার পর যখন বৃষ্টিটা আসে, সেইটাকে এনজয় করি, সেটা ভালো লাগে। বৃষ্টি মানে কি বাড়িতে থাকা মন খারাপ, নাকি না, বৃষ্টি মানে নাকি হচ্ছে, খিচুড়ি? হ্যাঁ, বৃষ্টি মানে হচ্ছে আমার কাছে সন্ধ্যাবেলা চপ মুড়ি জমিয়ে খাওয়া, আচ্ছা, সেভাবে এনজয়। সেইভাবে এনজয়। তুমি কি খুব বাড়িতে থেকে এনজয় করতে ভালোবাসো না বাইরে পার্টি? আমি একদমই ওই পার্টি ফাটি নয়, আমি একদম খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন। আমার এনজয়মেন্টটা পুরো ফ্যামিলির মধ্যেই হয়। তুমি এখন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ, তো সেই ক্ষেত্রে বলি, অনেকে এখন বলে, যে অনেকের অভিযোগ যে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স দেখে নাকি হুম, এখন কাজ পাওয়া যায় হুম, অ্যাক্টিং এ। হুম। তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে? দেখো, এই মাপকাঠিটা আমার কাছে, মানে আমি বুঝতে পারি না, আমারও খুব লাগে। কেউ সোশ্যাল মিডিয়াতে যদি ধরো জনপ্রিয় হয়, সে যে খারাপ অভিনেতা হবে সেটাও ঠিক নয়, আবার জনপ্রিয় হওয়া সত্ত্বেও খারাপ অভিনয় হতে পারে, সেটাও হতে পারে। সুতরাং ওই মাপকাঠিটা আমার কাছে ঠিক, মানে মাপকাঠি হিসেবে বিচার করা আমি Depend করতে পারি না। হ্যাঁ, বলছো ফলোয়ার আছে, কিন্তু আমরা ভাবছি সে ফলোয়ার থাকা সত্ত্বেও কেন ওকে নিল, কিন্তু দেখা গেল যে ফলোয়ার আছে বলে নয়, ও এমনিই ভালো অভিনেতা। তো এই যে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন যেগুলো তোমরা করছো, বা যেটা অনেক আর্টিস্টই এখন করছে, তো অ্যাক্টিং এর পাশাপাশি এটা করাতে কি হাউস থেকে কখনো প্রোডাকশন হাউস থেকে কি কখনো কোনো নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে? না না, একদমই ফেলে না। বরঞ্চ আমি এটা বলতে পারবো, আমার এই লাস্ট যে প্রজেক্টটা আমি করতাম, সেটা করতে করতে তো আমি কন্টেন্ট ক্রিয়েশনে এসেছি, তার আগে আমি করতাম না। তো এই হাউসের ইপি বলো, ক্রিয়েটিভ ডিরেক্টর বলো, তারা আমাদের কন্টেন্ট নিয়ে অনেক প্রশংসা করেছে, এবং তারা, মানে আমাকে পার্সোনালি যে ইপি ছিল, সে আমায় বলেছে কোনো একটা কাজে বাংলাদেশ গেছিল, সেইখানে সে আমাদের ভালো ফিডব্যাক পেয়েছে, সেটা এসেও আমাদেরকে বলেছে যে না, তোদের কন্টেন্ট এরকম এতটা পপুলার হয়েছে, এটা খুবই ভালো। আমি পজিটিভ ফিডব্যাক পেয়েছি হাউস থেকে। তো
তো এখন এটা আমরা খুবই দেখছি, যেটা আগে ছিল না, যে আগে প্রত্যেকটা সিরিয়াল মানে একটা আশা আর শেষ হওয়ার মাঝে প্রচুর গ্যাপ হতো, কিন্তু এখন অনেক সিরিয়ালই আছে যেটা বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে কোনো মতামত রাখবে? সিরিয়ালের আয়ু এখন কমে যাচ্ছে। এবার এটা তো মানে এটা মতামত বলতে আমি আর কি বলবো, এটা দর্শকদের রুচি বা চ্যানেলের সিদ্ধান্ত বা হাউসের সিদ্ধান্ত বা এদের উপরই নির্ভর করে, যে এবং এটার কারণ আমি খুঁজতে যাওয়াটা আমারও কাজ নয়। সুতরাং হচ্ছে, আবার এর নিশ্চয়ই মানে একটা যখন ডাউনফল আসে সেখান থেকে নিশ্চয়ই আবার একটা আপ কিছু হবে, দেখা যায়। মানে কখনো কি এটা মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় বলো বা যে কোনো জায়গায় বলো, এখন মানে আর্টিস্টরা এত অ্যাভেলেবেল হয়ে গেছে যে চাইলেই তাদের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে বা চাইলেই তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে সেটা তো সেগুলোর জন্য? সেটা না না, সেগুলো দেখো, তো দর্শক তো মানে দর্শক আর্টিস্ট অ্যাভেলেবেল, কিন্তু দর্শক তো আলটিমেট গল্প দেখবে। সেখানে কে অ্যাভেলেবেল, কাকে দেখা যাচ্ছে না, যখন সেটা উত্তম কুমার ছিলেন, তাকে টিকিট কেটে হলে দেখতে যেত, তখন আলাদা ব্যাপার ছিল যে তাকে যেন আর কোথাও দেখা না যায়। কিন্তু এখন তো ঘরে বসে যেখানে মানুষ সিরিয়াল দেখে, সে মানুষকে একটা পয়সাও খরচা করতে হয় না, বাড়িতে বসে শোয়ার ঘরে শুয়ে শুয়ে সে সব দেখতে পায়। সুতরাং এই অ্যাভেলেবিলিটিটার সাথে এটার খুব একটা কোনো সম্পর্ক নেই। বেশ। শেষে টলিটন ড্রামসের দর্শকদের কি বলবো? টলি ট্যান্ট্রামস যে চ্যানেলটা রয়েছে, এদের সাবস্ক্রাইব করুন এবং এদের ভিডিও শেয়ার করুন। অনেক অনেক ভিডিও আসতে থাকবে আগামী দিনেও, সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।